মকর সংক্রান্তিতে পিঠে তো অনেক বানিয়ে খেয়েছেন। এই পকোড়া একবার মকর সংক্রান্তিতে বানিয়ে দেখুন। এই পকোড়াটাকে মঙ্গড়া বলে, যেটা বিহারিরা মকর সংক্রান্তির সময় বানায়। খেতে খুবই টেস্টি লাগে। তো ভাবলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করি, মকর সংক্রান্তি হোক বা যে কোনো সময় এটা আপনারা বানিয়ে খেতে পারেন। এই শীতকালে তো আমরা নানান রকম পকোড়া বানিয়ে খাই, এটা একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। তো এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি একদম মিহিন করে। তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা। সব জিনিসগুলোকে একদম মিহিন করে কেটে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গোটা ধনে, মৌরি, গোলমরিচ আর জোয়ান, তার সাথে 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ রসুন। তো মোটামুটি 6 থেকে 7 পিস রসুন নিয়ে নেবেন। ভালো করে এটাকে একটু ড্রাই রোস্ট করে দিয়ে দেব মিক্সি জারের মধ্যে। মশলাগুলোকে আধ ভাঙা করে পিষে নেব। এবার আরেকটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা 1 কাপ পরিমাণে সবুজ মুগটাকেও আধ ভাঙা করে পিষে নিতে হবে। এবার এই মুগ ডালটাকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে তার সাথে দিয়ে দেব একটা গাজর, যেটাকে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। 1 বাটি পরিমাণে বাঁধাকপি, তার সাথে যে পেঁয়াজ, আদা, রসুন আর ধনেপাতাটা আমরা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তার সাথে ভাজা মশলাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব জিনিসগুলোকে ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখতে মাখতে যদি আপনাদের মনে হয় যে এর থেকে একটু জল বেরিয়ে আসছে, তাহলে এখানে আপনারা কিছুটা পরিমাণ চালের গুঁড়ো 1 থেকে 2 চামচ বা 1 থেকে 2 চামচ বেসন দিয়ে দিতে পারেন। এইভাবে গোল শেপ করে নিতে হবে। তো আমি এখানে বেসন ব্যবহার করেছি। এবার তেলটা খুব ভালো মতন গরম করে এক এক করে এইভাবে গোল গোল করে বড়া বানিয়ে তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটাকে বিহারিদের স্টাইলে মঙ্গড়া বলা হয়, মানে যেহেতু সবুজ মুগ দিয়ে বানানো হয় সেজন্য মঙ্গড়া বলা হয়। আর এটা খেতে খুবই সুন্দর লাগে, মানে খুবই টেস্টি, একদম বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। তো দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। তো মকর সংক্রান্তি হোক বা যে কোনো সময় এটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।